একসময় যেন ছিলেন একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র। কঠিন সময়েও পাশে থাকার বার্তা দিয়েছেন বারবার। কিন্তু ক্ষমতার করিডোরে বন্ধুত্বের হাসির আড়ালে যে জমছিল ক্ষোভ, বিরক্তি আর তর্কের আগুন, তা এবার উঠে এসেছে নতুন এক বইয়ের পাতায়। আর সেই প্রকাশিত তথ্য ঘিরেই নতুন করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক। মিত্রতা ছিল প্রকাশ্যে, কিন্তু ভেতরে ভেতরে বাড়ছিল অসন্তোষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের নেপথ্যের এমনই এক উত্তপ্ত ঘটনার বর্ণনা উঠে এসেছে নতুন বই রেজিম চেঞ্জে। দ্য নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হ্যাভারম্যান ও জনাথন সোয়ানের লেখা বইটিতে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধের সময় শান্তি পরিকল্পনা নিয়ে এক ফোন আলাপে নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। বইটির ভাষ্য অনুযায়ী ওই ফোন আলাপে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শান্তিদূত স্টিভ উইটকফ। গাজা যুদ্ধ থামাতে একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল তখন। এর আগে কাতারের দোহায় এক বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা তৈরি হলে কুশনারও ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে উল্লেখ করা হয়েছে। পরে কুশনারের উদ্যোগে তৈরি শান্তি পরিকল্পনা নেতানিয়াহুর সামনে তুলে ধরেন ট্রাম্প। তখনই তিনি নেতানিয়াহুকে বলেন, সবাই তার উপর বিরক্ত হলেও তিনি ইসরায়েলের পাশে ছিলেন এবং পরিকল্পনাটি ইসরায়েলের জন্য ভালো চুক্তি। এছাড়াও বইটিতে দাবি করা হয়েছে, ওই ফোনালাপের মাত্র 2 দিন পর ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এতে সমর্থন দেয়। শুধু এটিই নয়, বইটিতে ট্রাম্প প্রশাসনের আরও বেশ কিছু সংবেদনশীল আলোচনার তথ্য উঠে এসেছে। ইরান ইস্যু, অ্যাপস্টেইন ফাইলস এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েও রয়েছে নানা চাঞ্চল্যকর তথ্য। এসব প্রকাশ্যে আসায় ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।